একটা ভিডিওতে মানে আগের একটা ভিডিওতে আপনাদের সাথে বলেছিলাম যে আপনাদের সাথে কিছু শেয়ার করব। তো এখন আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার পড়াশোনার কীভাবে, তো আমার ক্লাস 1 থেকে আমি অনেক মানে আম কী বলবো ওটাকে, অনেক কষ্টের মধ্যে দিয়ে পড়াশোনা করেছি। তো আমি ক্লাসে ফার্স্ট, সেকেন্ড, থার্ড তো এইরকমই হতাম। তো টিচার্সরা খুব প্রশংসা করছিল। কিন্তু আমি যখন ক্লাস 3তে পড়ি তখন আমার ফেলুর ট্রিটমেন্টের জন্য, নার্ভের ট্রিটমেন্টের জন্য এবং পায়ের ট্রিটমেন্টের জন্য দুটোই যেতে হয়। কিন্তু সেটা যেহেতু নার্ভের প্রবলেম ছিল তাই বোর্ড মিটিং বসে ওটা ঠিক করলো যে আমার পায়ের ওটি করা যাবে না। তো আমার এখন নার্ভের ওষুধ ওখানে ধরে দেয়। তো সেই ওষুধ এখনও চলতে থাকে। তো ট্রিটমেন্ট এখনও চলছে, বাঁধা ধরা। আর পায়ের ট্রিটমেন্টের জন্য বলতে গেলে ওটাকে একটা ফিজিওথেরাপি যেটাকে বলে, তো ওটাই বলেছিল। কিন্তু যত বড় হচ্ছে ততটা ফিজিওথেরাপিটা অতটা হচ্ছে না। আর এই করতে করতে তো তারপরে আমি হাই স্কুলে ভর্তি হই। তো হাই স্কুলে ভর্তি হওয়ার পর ওই যেমন চলছিল, আমার সাথে কোনো বন্ধুরা যেমন নার্সারি থেকে আমার সাথে কোনো বন্ধুরা মিশতে ভালোবাসতো না, কোনো কিছু করতে ভালোবাসতো না। তো জানি না এটা কেন করতো ওরা। তো যাই হোক এইরকম করে পড়াশোনাটা চালিয়ে গেছি। তো পড়াশোনাটা চালিয়ে যাওয়ার আমার একটা ইচ্ছা ছিল যে আমি যাই হোক না হোক আমি পড়াশোনাটা চালিয়ে যাব। তো তারপরে এই মাধ্যমিক পাশ করলাম। তো মাধ্যমিক পাশ করার পর বাবা তো পড়াতেই চাইছিল না। তারপরে বাবা ডাক্তার দেখানো ছিল, আমার যেহেতু একটা ডাক্তার চেক আপ ছিল, মাঝে আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো। তো আমার যে ছোটোবেলায় যে জুনিয়র ডক্টর ছিল সেই জুনিয়র ডক্টর বললো যে না, ওকে এইচএস পড়াবেন। তো তারপরেই বাবা আমাকে এইচএসে ভর্তি করলো। এই যথারীতি এইচএসে ভালো মার্কস করলাম। আমার পাশে আমার রাইটার ছিল, তো রাইটারের থেকে আমি বেশি মার্কস করলাম। তো তারপর পড়াশোনা কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর মাথায় এসেছিলো না যে কী করব। তো হঠাৎ করে আমার বৌদি আমাকে ডিসিশনটা দেয় যে একটা ইউটিউব চ্যানেল খুলো। তো তারপর থেকে আমার ইউটিউবে মন বসে গেছে। তো আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করলাম। তো এইভাবেই শর্টকাটে আপনাদের সাথে সবটা শেয়ার করলাম। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট প্লিজ। টাটা।